হাত কিংবা মেশিন দিয়ে নয়, পা দিয়েই পিষে তৈরি করা হচ্ছে মজাদার লাচ্ছা সেমাই। পা দিয়ে বানানো যে লাচ্ছা সেমাই প্যাকেটজাত হয়ে চলে আসছে আমাদের বাসায়। চটকদার প্যাকেটে বিক্রি হওয়া এসব লাচ্ছা সেমাই কাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের শরীরের জন্য। ঈদকে সামনে রেখে দেশের একাধিক কারখানায় এভাবেই তৈরি হচ্ছে সেমাই। একদিকে পায়ের ছোঁয়া, অন্যদিকে সেমাইকে আকর্ষণীয় করতে ব্যবহৃত হচ্ছে বিষাক্ত তেল আর রং। আর এই তিনে মিলে লাচ্ছা সেমাই হয়ে উঠছে মানবদেহের জন্য মারাত্মক বড় হুমকি। সারা বছর খোঁজ না থাকলেও ঈদ এলে কদর বেড়ে যায় লাচ্ছা সেমাইয়ের। ঈদের সাথে সেমাইয়ের সম্পর্কে শুরু মাত্র 100 বছর আগে 19 শতকের দিকে শুরু হয় ঈদের প্রধান মিষ্টান্ন হিসেবে সেমাই খাওয়ার প্রচলন। আনুমানিক 1930 সাল থেকে উপমহাদেশে সেমাই জনপ্রিয়তা পায়। প্রথম দিকে হাতে তৈরি সেমাই কিছুটা ব্যবসায়িকভাবে বিক্রির জন্য তৈরি হতো। 50 দশকের দিকে যে সেমাই তৈরি হয় সেটি মূলত এখন আমরা সেমাই হিসেবে চিনি। একসময় সনাতন পদ্ধতিতে অনেক প্রতিষ্ঠান সেমাই তৈরি করলেও এখন অনেক কর্পোরেট কোম্পানি এই পণ্যটি উৎপাদনে যুক্ত হয়েছে। হাতে বানানো লাচ্ছা ও চিকন সেমাই ছিল ভোক্তা চাহিদা তুঙ্গে। তবে সময়ের পালাক্রমে সেমাইয়ের বাজার দখল করতে শুরু করেছে নামি দামি ব্র্যান্ডগুলো। এতে পণ্যের মান ও মোরগ জাতের উন্নয়নের পাশাপাশি দামেও এসেছে বেশ পরিবর্তন। বর্তমানে দেশের বিভিন্ন জেলা শহরে তৈরি করা লাচ্ছা সেমাই ছাড়াও মোরগ জাতকারী প্রায় 40টি ব্রাঞ্চের সেমাই পাওয়া যায় বাজারে। তবে এসব ভালো কোম্পানির আড়ালে লাচ্ছা সেমাইয়ের বড় বাজার দখল করে আছে একদল অসাধু ব্যবসায়ী, যারা অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল মিশিয়ে লাচ্ছা সেমাই তৈরি করে আসছে বছরের পর বছর ধরে। পবিত্র ঈদকে সামনে রেখে যত্রতত্রভাবে গড়ে উঠেছে লাচ্ছা সেমাই তৈরির কারখানা। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। ব্যবহার করা হচ্ছে বিষাক্ত তেল ও রং ছাড়াও মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান। সরজমিনে কয়েকটি লাচ্ছা সেমাই তৈরির কারখানার মালিক, স্থানীয় লোকজন ও বিভিন্ন সূত্রে এসব তথ্য উঠে আসে। এসব লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর দাবি তুলেছেন অনেকে। খোঁজ নিয়ে জানা গেছে দেশের কোনো কোনো উপজেলায় প্রায় অর্ধশত লাচ্ছা সেমাই তৈরির কারখানা রয়েছে। এদের নেই কোনো বিএসটিআইয়ের অনুমোদন। অস্থায়ীভাবে গড়ে ওঠা এসব কারখানায় সেমাই তৈরিতে ব্যবহার হচ্ছে ময়দা ও তেল, মেশানো হচ্ছে রং ও বিষাক্ত কেমিক্যাল। ময়দা মারানোর কাজ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, পা দিয়ে মারানো হচ্ছে ময়দা সহ অন্যান্য উপাদান। প্রতি বছর ঈদ এলেই এসব কারখানায় তৈরি হয় লাচ্ছা সেমাই। এসব সেমাই খেয়ে অনেকেই পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়েছে বলেও জানান অনেকে। এসব লাচ্ছা সেমাই তৈরি করে নামি দামি কোম্পানির লেভেল বিক্রি করা হচ্ছে। এজন্য অনেকে বাজারে গিয়ে বুঝতে পারে না কোনটা নকল আর কোনটা আসল। এজন্য বাজারে মনিটরিং বাড়ানোর কথাও জানান অনেকে। ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে এসব কারখানার মালিকরা সতর্ক হবেন। এসব কারখানার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে এখানে সনাতন পদ্ধতিতে সেমাই তৈরি হয়। এজন্য পা দিয়ে মারানো হয় ময়দা সহ অন্যান্য উপাদান। যে স্থানে মারানো হচ্ছে সেই স্থান একেবারেই অস্বাস্থ্যকর, নোংরা, আবর্জনা আর কারখানার বর্জ্য যেন ময়লার ভাগার। তবে স্বস্তির বিষয় যে সব অস্বাস্থ্যকর পরিবেশে এবং অনুমোদনবিহীন সেমাই কারখানা সহ ভেজাল খাদ্য বিক্রির বিরুদ্ধে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করেছে। সম্প্রতি নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পা দিয়ে পিষে মানহীন লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করার অপরাধে একজন উৎপাদনকারীকে 1 লাখ টাকা জরিমানা এবং 4 টন সেমাই জব্দ করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসব লাচ্ছা সেমাই খেয়েই মানুষ গ্যাস্ট্রিক আলসার, ক্যান্সার ও কিডনি রোগ সহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি তুলছেন স্থানীয়রা।